এটি একটি দূরবর্তী পাহাড়ি উপত্যকার সীমান্তে বাস করা একটি অনাথ যুবকের কাহিনী, যাকে অতর্কিতে এমন এক বিপর্যয়ের সামনে দাঁড় করানো হয় যা তার সমগ্র অস্তিত্বকে একটি একক প্রশ্নের মধ্যে সংকুচিত করে দিয়েছিল। দয়া কি প্রকৃতপক্ষে কোনো প্রাণ বাঁচাতে সক্ষম? সেই যুবকের নাম ছিল রহিম এবং তার বয়স ছিল সর্বোচ্চ 18 বছর। রহিম সেই সকালেও ফজরের পূর্বেই চোখ মেলেছিল, কিন্তু এবার তাকে ঘুম থেকে তোলার শব্দটি স্বাভাবিক নির্দেশের মতো ছিল না, বরং তাতে একটি অস্বাভাবিক কঠিনতা এবং অস্থিরতা মিশেছিল যা প্রথম ক্ষণেই তার হৃদয়ে আতঙ্ক নামিয়ে এনেছিল। সে উপলব্ধি করেছিল যে আজ কিছু অসাধারণ ঘটতে যাচ্ছে। সে যে বাসভবনে বাস করত সেখানে তাকে অতিথি হিসেবে নয় বরং ভারস্বরূপ বিবেচনা করা হতো, এবং এই অনুভূতিটি তাকে প্রত্যহ প্রদান করা হতো। তার পিতার মুখাবয়ব কোনোদিন তার স্মৃতিতে ছিল না, আর মাতার মৃত্যুর পর সে যে বাসভবনে এসেছিল সেখানে তাকে নাম ধরে আহ্বান করা হতো না, বরং অনাথ বলে সম্বোধন করা হতো। সেই সকালে যখন সে নিজের ছিন্ন কম্বল গুটিয়ে খালি পায়ে উঠানে পা রাখল, তখন দেখল যে বাসভবনের পুরুষেরা আলাদাভাবে দাঁড়িয়ে রয়েছে, আর নারীদের ফিসফাসানি বায়ুতে বিষ মিশিয়ে দিচ্ছে। কোনো আলমারির তালা ভেঙে ফেলা হয়েছিল এবং অপরাধ ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গিয়েছিল। রহিম কিছুই শোনেনি, কিন্তু সবকিছু বুঝে নিয়েছিল, কারণ প্রত্যেক দৃষ্টি তার ওপরই নিবদ্ধ ছিল। তার হৃৎস্পন্দন বেড়ে গিয়েছিল এবং সে অভ্যাসমতো নিজের চোখ নিচু করে রেখেছিল, কারণ এখানে আত্মপক্ষ সমর্থনকে দুর্বলতা বলে গণ্য করা হতো। তাকে কোনো প্রশ্ন করা হয়নি, বরং তাকে অবহিত করা হয়েছিল যে সে আর এই বাসভবনের অংশ নয়। তার হাতে তার পুরাতন কাঠি দিয়ে দেওয়া হয়েছিল এবং তার সামনে দ্বার বন্ধ করে দেওয়া হয়েছিল। এই ক্ষণটি এমন ছিল যেন কেউ তাকে জীবিত অবস্থায় মাটির তলায় চাপা দিয়ে রেখেছে। সে পথে অনেকক্ষণ স্থির হয়ে দাঁড়িয়েছিল এবং তারপর কোনো লক্ষ্য ছাড়াই পথ চলতে আরম্ভ করল। তার প্রত্যেক পদক্ষেপ তাকে সেই বসতি থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছিল যেখানে সে অপমান শিখেছিল, কিন্তু সেই সাথে আতঙ্কও তার অনুসরণ করে চলেছিল। সূর্য মাথার ওপর উঠে এসেছিল এবং পিপাসা তার গলা জ্বালিয়ে দিচ্ছিল। চলতে চলতে সে সেই পাহাড়সমূহের দিকে চলে গেল যেখানে মানুষের কোলাহল কম এবং হিংস্র জীবের অস্তিত্ব বেশি ছিল। এটি সেই অঞ্চল ছিল যেখানে বসতির লোকেরা যেতে ভয় পেত এবং শিশুদের নাম নিয়ে ভয় দেখানো হতো। রহিম জানত যে সে যদি ফিরে যায় তাহলে তার শ্বাসও আটকে রাখা হবে, তাই সে এগিয়ে যাওয়াই পছন্দ করল। তার দেহ ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু তার মনে একটি অস্বাভাবিক স্থিতি সঙ্গীত গড়ে উঠেছিল। সে নিজেকে বলছিল যে যদি তাকে শেষ হয়ে যেতেই হয় তাহলে সে নিঃশব্দে নয় বরং সহিষ্ণুতার সাথে শেষ হবে। সন্ধ্যা নামার সাথে সাথে আকাশ রক্তিম হয়ে উঠল এবং শীতল বায়ু তার দেহ কাঁপিয়ে দিল। সে একটি পাথরের পার্শ্বে আশ্রয় গ্রহণ করল এবং নিজের কাঠিটি বুকে আলিঙ্গন করে বসল। তখনই সে প্রথমবার উপলব্ধি করল যে একাকিত্ব কতটা ভারাক্রান্ত হয়। তার মাতার কথা স্মরণে এলো, যিনি প্রায়শই বলতেন যে বাবা, দয়া প্রদর্শনকারীকে আল্লাহ কখনো পিপাসার্ত রাখেন না। রহিমের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল, কিন্তু সে তা মুছে ফেলল। রাত্রি গভীরতর হচ্ছিল এবং অন্ধকারের সাথে সাথে অস্বাভাবিক শব্দও বৃদ্ধি পাচ্ছিল। অকস্মাৎ সে দূর থেকে কোনো জীবের আর্তচিৎকার শুনতে পেল। এই শব্দটি মানুষের ছিল না, কিন্তু বেদনা মানুষের চেয়েও গভীর মনে হচ্ছিল। রহিমের হৃদয় ধক করে উঠল এবং তার প্রথম ভাবনা এটাই ছিল যে সেখান থেকে পলায়ন করুক, কিন্তু তার পা অচল রইল। সে জানত যে এই অঞ্চলে নেকড়ে এবং বড় হিংস্র জীব থাকে এবং একটি ভুল পদক্ষেপ তার শেষ শ্বাসে পরিণত হতে পারে। তবুও সেই শব্দটি তার মনকে আকর্ষণ করছিল। সে ধীরে ধীরে অগ্রসর হতে শুরু করল। প্রত্যেক পদক্ষেপের সাথে সাথে তার ভয় বৃদ্ধি পাচ্ছিল এবং কাঠির ওপর তার আঙুলের গ্রাস শক্ত হয়ে যাচ্ছিল। চন্দ্র মেঘের আড়াল থেকে উকি দিল এবং হালকা আলো পাথরের মধ্যে পড়ে থাকা একটি ছায়া মূর্তিকে স্পষ্ট করে তুলল। রহিমের শ্বাস রুদ্ধ হয়ে গেল যখন সে দেখল যে এটি একটি আহত চিতাবাঘ ছিল, যার পায়ে লোহার ফাঁদ আটকে গিয়েছিল এবং রক্ত বালুতে ছড়িয়ে পড়েছিল। চিতাবাঘটি নড়াচড়ার চেষ্টা করছিল এবং বেদনায় কাতর হচ্ছিল, কিন্তু দুর্বলতা তাকে সেখানেই ফেলে রেখেছিল। রহিম পিছিয়ে গেল এবং তার মনে শুধু একটি কথাই ঘুরছিল যে যদি এটি উঠে দাঁড়ায় তাহলে সে বেঁচে থাকতে পারবে না। কিন্তু ঠিক সেই ক্ষণে তার নিজের অবস্থা স্মরণে এলো। সেও তো এমনই আহত ছিল, শুধু তার সঙ্গীত ক্ষত দৃশ্যমান ছিল না। সেও সাহায্যের জন্য কাতর হচ্ছিল, কিন্তু তার শব্দ শোনার মতো কেউ ছিল না। তার মনে একটি অস্বাভাবিক ক্রন্দন গড়ে উঠল এবং মাতার কথা আবার স্মরণে এলো যে দয়া কখনো ব্যর্থ হয় না।
রহিমের হাত কাঁপছিল, কিন্তু তার পা অগ্রসর হল। সে নিজের কাঠি মাটিতে রেখে দিল এবং 2 হাত ঊর্ধ্বে তুলে এটি প্রকাশ করল যে সে কোনো ক্ষতি করবে না। চিতাবাঘটির চোখ আধখোলা ছিল এবং তাতে হিংস্রতার চেয়ে বেশি অসহায়ত্ব ছিল। রহিম শ্বাসরুদ্ধ করে ফাঁদের দিকে হাত প্রসারিত করল। সে অনুমান করতে পারছিল না যে সে কি করছে, কিন্তু তার মন বুঝে গিয়েছিল যে যদি সে এই ক্ষণে দয়া দেখাতে পিছিয়ে যায় তাহলে তার আত্মা চিরতরে মৃত হয়ে যাবে। সে সমস্ত শক্তি প্রয়োগ করে ফাঁদটি গ্রাস করল এবং এক টানে টেনে বের করল। চিতাবাঘটি জোরে ছটফট করল এবং একটি ভীতিকর শব্দ বেরোল, যাতে রহিম মাটিতে পড়ে গেল। তার মনে হল যে এবার সবকিছু শেষ, কিন্তু কিছুই ঘটল না। যখন সে চোখ খুলল, দেখল চিতাবাঘটি সেখানেই পড়ে রয়েছে এবং তার শ্বাস ভারী হয়ে উঠছে। রহিম তার জামার একটি অংশ ছিঁড়ল এবং কাঁপতে কাঁপতে তার ক্ষতে বেঁধে দিল। তারপর সে নিজের ছোট পাত্র থেকে কিছু জল তার মুখে দিল। চিতাবাঘটি ধীরে ধীরে চোখ বন্ধ করে নিল। রহিম অনেকক্ষণ সেখানেই বসে রইল এবং তার হৃদয় এমনভাবে স্পন্দিত হচ্ছিল যেন হৃদয় থেকে বেরিয়ে আসবে। সে জানত না এই নেকি তাকে কোথায় নিয়ে যাবে, কিন্তু সে এটুকু নিশ্চিত হয়ে গিয়েছিল যে সে যা করেছে তা সঠিক ছিল। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে পিছিয়ে গেল এবং পাথরের পেছনে আশ্রয় নিল। রাত সেই ভয় এবং চিন্তার মধ্যেই অতিক্রান্ত হল। ভোরের প্রথম আলোর সাথে সে দেখল যে চিতাবাঘটি সেখানে নেই। তার মনে একটি অস্বাভাবিক শূন্যতা এলো এবং সেই সাথে একটি শান্তিও। যেন কেউ কোনো আমানত তাকে সঁপে দিয়ে চলে গেছে। রহিম জানত না যে এই সাক্ষাৎ তার জীবনের শুধু আরম্ভ ছিল। সে জানত না যে যে দয়াকে সে এক অজানা জীবের জন্য নির্বাচন করেছিল, সেই দয়াই ভবিষ্যতে তার প্রত্যেক পদক্ষেপের সাথে সাথে দাঁড়িয়ে থাকবে। রহিম জানত না যে এই সাক্ষাৎ তার জীবনের শুধু সূচনা ছিল। ভোরের আলো সম্পূর্ণ ছড়িয়ে পড়েছিল এবং পাহাড়ের ছায়া ছোট হয়ে আসছিল। রাতের শীত তার দেহে প্রবেশ করেছিল, কিন্তু এখন রোদের হালকা উষ্ণতা তাকে জীবিত থাকার অনুভূতি প্রদান করছিল। সে পাথরের পেছন থেকে বেরিয়ে এলো এবং সেই স্থানটি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে লাগল যেখানে রাতে চিতাবাঘটি পড়েছিল। বালুতে রক্তের শুকিয়ে যাওয়া দাগ ছিল এবং ফাঁদের ভাঙা অংশটিও সেখানেই পড়েছিল। রহিম সেটি হাতে তুলে নিল এবং অনেকক্ষণ পর্যবেক্ষণ করতে থাকল। লোহার এই টুকরোটি তার কাছে কোনো শিক্ষার চেয়ে কম ছিল না। সে অনুভব করল যে বেদনা শুধু ক্ষত থেকে নয়, বরং বন্দিত্ব থেকেও উদ্ভূত হয়। সে ধীরে ধীরে সেই স্থান থেকে অগ্রসর হল, কারণ এখন সেখানে আর অবস্থান করার কোনো অর্থ ছিল না। তার কাছে না ছিল কোনো বাসস্থান, না কোনো ব্যবস্থা, কিন্তু তার মনে এখন একটি অস্বাভাবিক শক্তি প্রবেশ করেছিল। সে পাহাড়ের অন্য পার্শ্বে নামতে আরম্ভ করল, যেখানে ভূমি কিছুটা সমতল ছিল এবং ঝোপঝাড় উদ্ভূত হয়েছিল। চলতে চলতে সে একটি শুকিয়ে যাওয়া ঝর্ণা দেখতে পেল। সে সেখানে বসে পড়ল এবং মাটি হাত দিয়ে খনন করতে লাগল। কিছুক্ষণ পর হালকা আর্দ্রতা অনুভূত হল। সে সমস্ত শক্তি প্রয়োগ করে গহ্বর খনন করতে আরম্ভ করল এবং কিছুক্ষণের মধ্যেই ঘোলা জল বেরিয়ে এলো। রহিম তা 2 হাতে তুলে নিল এবং পিপাসা নিবারণ করল। এই জল কোনো অনুগ্রহের চেয়ে কম ছিল না। সে আশেপাশে কিছু বুনো ফলও খুঁজে নিল এবং পেটের ক্ষুধা কিছুটা প্রশমিত করল। দুপুর নাগাদ সে নিজের জন্য পাথরের মধ্যে একটি ছোট আশ্রয় নির্মাণ করল, যাতে রাতে শীতল বায়ু থেকে রক্ষা পাওয়া যায়। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে সে আশেপাশের পরিবেশে একটি অস্বাভাবিক অস্থিরতা অনুভব করল। পক্ষীরা অকস্মাৎ নীরব হয়ে গেল এবং বায়ুতে একটি অজানা চাঞ্চল্য ছিল। রহিম সতর্ক হয়ে উঠল। সে নিজের কাঠি সামলে নিল এবং চারদিকে পর্যবেক্ষণ করতে লাগল। ঠিক তখনই সে দূর থেকে মানুষের শব্দ শুনতে পেল। সেই শব্দ কাছে আসছিল এবং তাতে অস্থিরতা ও ভয় মিশ্রিত ছিল। রহিম পাথরের পেছনে লুকিয়ে গেল এবং উঁকি দিয়ে পর্যবেক্ষণ করতে লাগল। কিছুক্ষণ পর সে 3 জন ব্যক্তিকে দেখতে পেল, যারা তাদের পোশাক এবং অস্ত্র দেখে কোনো কাফেলার রক্ষকের মতো মনে হচ্ছিল। তাদের মুখাবয়ব ক্লান্ত ছিল এবং তাদের মধ্যে একজনের বাহুতে রক্তলেপ্ত কাপড় বাঁধা ছিল। তারা চারদিকে তাকাচ্ছিল, যেন কোনো কিছু থেকে পলায়ন করে এসেছে। রহিমের হৃদয় জোরে স্পন্দিত হতে লাগল। সে জানত যে এই অঞ্চলগুলিতে প্রায়শই লুটেরা ঘুরে বেড়ায় এবং যারা তাদের পথে আসে তারা বেঁচে থাকতে পারে না। সে নিজেকে বলল যে তার এই লোকেদের থেকে দূরে থাকা উচিত, কারণ মানুষই প্রায়শই মানুষের জন্য সবচেয়ে বড় বিপদ হয়ে ওঠে।
কিন্তু তারপর তার রাতের সেই ক্ষণের কথা স্মরণে এলো, যখন সে নিজের প্রাণকে বিপদে ফেলে দয়া নির্বাচন করেছিল। সে দ্বিধায় পড়ে গেল। যদি সে অগ্রসর হয় তাহলে নিজেকে বিপদে ফেলতে পারে, আর যদি পিছিয়ে থাকে তাহলে হয়তো কারো প্রাণ চলে যাবে। ঠিক তখনই সেই লোকেদের মধ্যে একজন মাটিতে পড়ে গেল এবং বাকি দুজন আতঙ্কিত হয়ে তার পাশে বসে পড়ল। রহিম এই সব পর্যবেক্ষণ করছিল এবং তার পা নিজে থেকেই অগ্রসর হতে আরম্ভ করল। সে দূর থেকে আওয়াজ দিল যাতে তারা চমকে না যায়। তিনজনই একসাথে ঘুরে তাকালো এবং তাদের হাত অস্ত্রের দিকে চলে গেল। রহিম 2 হাত ঊর্ধ্বে তুলল এবং তার কাঠি মাটিতে রেখে দিল। সে ইঙ্গিতে বোঝালো যে সে কোনো ক্ষতি করবে না। কিছুক্ষণের নীরবতার পর এক ব্যক্তি গম্ভীর স্বরে জিজ্ঞাসা করল যে সে কে। রহিম নিজের নাম বলল এবং জানালো যে সে এই পাহাড়ি অঞ্চলে একাকী বাস করে। তার গলায় ভয় ছিল, কিন্তু উদ্দেশ্য স্পষ্ট ছিল। আহত ব্যক্তিটির অবস্থা খারাপ হয়ে উঠছিল এবং রক্ত অবিরাম ঝরছিল। রহিম তাদের কাছে গেল এবং তার ক্ষত পর্যবেক্ষণ করল। এটি তরবারির গভীর আঘাত ছিল এবং যদি তা রোধ না করা হতো তাহলে প্রাণ চলে যেতে পারত। রহিম সময় অপচয় না করে নিজের জামার আরও একটি অংশ ছিঁড়ল এবং ক্ষতের ওপর শক্ত করে বেঁধে দিল। সে পাশের ঝোপ থেকে কিছু পাতা ছেড়ে নিল এবং সেগুলো পিষে ক্ষতের ওপর প্রলেপ দিল, যেমনটা সে ছাগলদের সাথে করতে শিখেছিল। কিছুক্ষণের মধ্যেই রক্তপাত কমে গেল। 3 জন ব্যক্তি বিস্মিত হয়ে তাকে দেখছিল। তাদের মুখাবয়বের সন্দেহের পরিবর্তে এবার স্বস্তি ছিল। তারা জানালো যে তারা একটি বাণিজ্যিক কাফেলার অগ্রভাগে যাচ্ছিল যখন লুটেরারা অকস্মাৎ আক্রমণ করে। কোনো রকমে এই 3 জন প্রাণ বাঁচিয়ে এখানে পৌঁছেছে। রহিম তাদের জল দিল এবং নিজের আশ্রয়ে বসতে বলল। সন্ধ্যা গাঢ় হয়ে উঠেছিল এবং দূর থেকে কোথাও হিংস্র জীবের ডাক শোনা যাচ্ছিল। রহিম আগুন প্রজ্বলিত করল এবং 3 জনকে পাশে বসালো। আগুনের আলোয় তাদের মুখাবয়ব স্পষ্ট দেখা যাচ্ছিল। তাদের মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ছিল যার দাড়ি সাদা ছিল এবং চোখে অভিজ্ঞতার গভীরতা ছিল। সে রহিমকে মনোযোগ দিয়ে দেখল এবং জিজ্ঞাসা করল যে সে এই বয়সে একা এখানে কিভাবে বাস করে। রহিম নিজের কাহিনী বর্ণনা করল। সেবা সবভন থেকে বিতাড়িত হওয়ার কথা বলল এবং সেই অপবাদের কথাও যা সে করেনি। সে এই সব অভিযোগ ছাড়াই বলল যেন এটি তার নিয়তির অংশ ছিল। বয়োজ্যেষ্ঠ ব্যক্তিটির চোখে অশ্রু এসে গেল। সে বলল যে আল্লাহ নির্যাতিতের দীর্ঘনিশ্বাস ব্যর্থ শোনেন না। রাত এভাবেই অতিক্রান্ত হল। পালাক্রমে পাহারার দায়িত্ব নেওয়া হলো এবং রহিম প্রত্যেক শব্দে সতর্ক রইল। মধ্যরাত্রির দিকে অকস্মাৎ দূর থেকে ভারী পদশব্দের আওয়াজ এলো। রহিমের হৃদয় যেন স্থির হয়ে গেল। সে জানত যে এই পদশব্দ কোনো সাধারণ জীবের হতে পারে না। আগুনের আলোর সীমায় একটি ছায়া উদ্ভাসিত হল এবং পরবর্তী ক্ষণেই রহিম তাকে চিনে ফেলল। এটি সেই চিতাবাঘটিই ছিল। তার চলা এখন শক্তিমান ছিল এবং তার চোখে অস্বাভাবিক একটি উজ্জ্বলতা ছিল। 3 জন ব্যক্তি ভয়ে উঠে দাঁড়াল এবং অস্ত্র তুলতে লাগল, কিন্তু রহিম হাতের ইঙ্গিতে তাদের থামিয়ে দিল। সে নিজে অগ্রসর হল এবং চিতাবাঘটির দিকে তাকাল। চিতাবাঘটি কয়েক পদক্ষেপ দূরে থেমে গেল এবং তাকে দেখতে লাগল। পরিবেশে একটি অস্বাভাবিক শান্তি ছড়িয়ে পড়ল। চিতাবাঘটি কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে মাটিতে বসে পড়ল, যেন সে সেই স্থানটিকে নিজের বলে স্বীকার করে নিয়েছে। 3 জন ব্যক্তি বিস্মিত হয়ে এই দৃশ্য পর্যবেক্ষণ করছিল। তারা বিশ্বাস করতে পারছিল না যে একটি বুনো জীব এভাবে নীরব হয়ে বসে থাকতে পারে। রহিম অনুভব করল যে তার আগের রাতের নেকি ব্যর্থ হয়নি। চিতাবাঘটি সমস্ত রাত সেখানেই ছিল এবং কোনো বিপদকে নিকটে আসতে দেয়নি। সকাল হতেই 3 জন ব্যক্তি রহিমের কাছ থেকে বিদায় নিল এবং তাকে তাদের সাথে কাফেলায় যাওয়ার আমন্ত্রণ দিল। তারা বলল যে সেখানে সে খাদ্য, আশ্রয় এবং সম্মান লাভ করবে। রহিম পাহাড়ের দিকে তাকালো, তারপর নিজের পায়ের নিচের মাটির দিকে। সে কিছু বলেনি, কিন্তু তার মনে একটি নতুন প্রশ্ন গড়ে উঠেছিল। সে জানত যে যেখানে সে যাবে এই অঞ্চল এবং এই চিতাবাঘ তার সাথে যেতে পারবে না। সে শুধু এতটুকু বলল যে তাকে আরও কিছুদিন এখানেই অবস্থান করতে হবে। 3 জন ব্যক্তি মাথা নত করে তাকে দোয়া দিল এবং চলে গেল। রহিম অনেকক্ষণ তাদের চলে যাওয়া পর্যবেক্ষণ করল। চিতাবাঘটি উঠে তার কাছে এলো এবং কিছুক্ষণের জন্য তার পাশে দাঁড়িয়ে রইল, তারপর পাহাড়ের দিকে চলে গেল। রহিম একাকী দাঁড়িয়ে এই সব পর্যবেক্ষণ করছিল। চিতাবাঘটির পিঠ পাহাড়ের বাঁকে অদৃশ্য হয়ে গিয়েছিল, কিন্তু তার উপস্থিতির অনুভূতি বায়ুতে তখনও ভাসছিল।
রহিম দীর্ঘ নিঃশ্বাস নিল এবং নিজের আশ্রয়ের দিকে ফিরে এলো। রাতের আগুন নিভে গিয়েছিল এবং ছাই তখনও হালকা উষ্ণ ছিল। সে ছাইটি হাতের তালু দিয়ে স্পর্শ করল এবং সেই উষ্ণতায় একটি অস্বাভাবিক প্রশান্তি অনুভব করল। এটি সেই আগুনই ছিল যা সে নিজের নিরাপত্তার জন্য প্রজ্বলিত করেছিল, কিন্তু সেই আগুনই তাকে মানুষের সাথে যুক্ত করল এবং একটি হিংস্র জীবকেও নীরবে তার সঙ্গী করে দিল। সে বসে পড়ল এবং অনেকক্ষণ নীরব হয়ে রইল। তার মনে আগের রাতের প্রত্যেক দৃশ্যের ছবি ঘুরছিল। আহত ব্যক্তিটির কাতরানি, বয়োজ্যেষ্ঠের সজল চোখ, অস্ত্র তোলার ভীত হাত এবং তারপর চিতাবাঘটির প্রশান্ত উপস্থিতি। সে প্রথমবার অনুভব করল যে বিশ্ব শুধু অত্যাচার এবং নিষ্ঠুরতা দিয়ে গঠিত নয়। কিছু হৃদয় এমনও রয়েছে যারা ভয়ের মধ্যেও আস্থা খুঁজে নেয়। সূর্য ধীরে ধীরে ঊর্ধ্বে উঠছিল, পাহাড়ে আলো ছড়িয়ে পড়ল এবং পক্ষীদের ডাক ফিরে এলো। রহিম উঠল এবং আশেপাশের অঞ্চল পরিদর্শন করতে লাগল। সে অনুভব করল যে এখন এই স্থানটি তার কাছে আগের মতো অপরিচিত মনে হয় না। প্রত্যেক পাথর, প্রত্যেক ঝোপ যেন তাকে চিনে নিয়েছে। সে জলের গহ্বরের দিকে গেল এবং সেখান থেকে কিছুটা জল বের করল। তারপর সে শুকনো পাতা এবং কাঠ সংগ্রহ করল, যাতে রাতের জন্য ব্যবস্থা থাকে। তার প্রত্যেক কাজ এখন আতঙ্কিত হয়ে নয়, বরং চিন্তা করে হতে লাগল। দুপুর নাগাদ সে দূর থেকে ধুলো উড়তে দেখল। সে সতর্ক হয়ে উঠল এবং একটি উঁচু পাথরে উঠে পর্যবেক্ষণ করতে লাগল। কিছুক্ষণ পর সে উটের একটি ছোট কাফেলা দেখতে পেল, যা পাহাড়ের মধ্য দিয়ে যাচ্ছিল। তাদের সাথে নারীরাও ছিল এবং শিশুরাও। রহিম মনে মনে প্রার্থনা করল যেন এই লোকেরা নিরাপদে চলে যায়। সে নিজেকে লুকিয়ে রাখল, কারণ সে জানত যে প্রত্যেক মানুষ সাহায্যকারী হয় না। কিন্তু তখনই কাফেলায় উত্তেজনা পড়ে গেল। উটগুলো অস্থির হয়ে উঠল এবং শিশুরা কাঁদতে লাগল। রহিম দেখল যে একটি উটের দড়ি ছিঁড়ে গিয়েছিল এবং সেটি দৌড়াতে আরম্ভ করেছিল। যদি সেটি নিচের খাদের দিকে চলে যেত তাহলে কারও প্রাণ যেতে পারত। রহিম বেশি কিছু না ভেবে পাথর থেকে নামল এবং দৌড় দিল। সে পথ কেটে উটের সামনে এসে নিজের কাঠি মাটিতে আঘাত করল এবং জোরে শব্দ করল। উটটি ভয় পেয়ে থেমে গেল এবং রহিম তার দড়ি ধরে ফেলল। তার হাত কাঁপছিল, কিন্তু সে গ্রাস আলগা করেনি। কিছুক্ষণের মধ্যে কাফেলার পুরুষেরা সেখানে পৌঁছে গেল এবং উটটিকে সামলে নিল। সবার প্রাণ ফিরে এলো। এক নারী অগ্রসর হয়ে রহিমের মাথায় হাত রাখল এবং প্রার্থনা করল। সেই প্রার্থনায় যে শান্তি ছিল তা রহিমের মন ভরিয়ে দিল। কাফেলার নেতা তাকে জিজ্ঞাসা করল যে সে এখানে একা কি করছে। রহিম শুধু এতটুকু বলল যে এই স্থানটি এখন তার আশ্রয়। নেতা তাকে খাদ্যের প্রস্তাব দিল। রহিম কিছু রুটি নিল এবং কৃতজ্ঞতা প্রকাশ করল। শিশুরা তাকে বিস্মিত হয়ে দেখছিল, যেন সেই নির্জনতারই একটি অংশ। কাফেলা অগ্রসর হল এবং রহিম আবার একাকী হয়ে গেল। কিন্তু এখন এই একাকিত্ব আগের মতো ছিল না। সন্ধ্যা হওয়ার সাথে সাথে বায়ুতে একটি অস্বাভাবিক ভারিতা নেমে এলো। মেঘ জমা হতে লাগল এবং দূরে কোথাও গর্জন শোনা গেল। রহিম বুঝে গেল যে পাহাড়ে বর্ষণ আসতে চলেছে এবং এখানে বর্ষণ প্রায়শই বন্যার আকার নিয়ে আসে। সে নিজের আশ্রয়কে মজবুত করার সিদ্ধান্ত নিল। পাথরগুলো সংগ্রহ করল এবং একটি উঁচু স্থান নির্বাচন করল, যাতে জল না জমে। বর্ষণ আরম্ভ হতেই বায়ু তীব্র হল এবং জল পাথর থেকে ধাক্কা খেয়ে প্রবাহিত হতে লাগল। রহিম নিজের আশ্রয় সংকুচিত হয়ে রইল এবং প্রত্যেক তীব্র শব্দে সতর্ক হয়ে যাচ্ছিল। অকস্মাৎ সে কোনো জীবের চিৎকার শুনতে পেল। এই চিৎকার বেদনায় পরিপূর্ণ ছিল এবং বর্ষণের মধ্যেও স্পষ্ট শোনা যাচ্ছিল। রহিম মনে সাহস সঞ্চয় করে বাইরে বেরোল। বর্ষণ তার চোখে বিদ্ধ হচ্ছিল, কিন্তু সে শব্দের দিকে অগ্রসর হল। কিছুটা দূরে সে দেখল যে একটি পাহাড়ি ছাগল পাথরের মধ্যে আটকে গিয়েছিল এবং তার পা মচকে গিয়েছিল। জল দ্রুত নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল এবং যদি সে বেশিক্ষণ সেখানে থাকত তাহলে ভেসে যেত। রহিম নিজের কাঠি ফেলে দিল এবং ছাগলটির দিকে অগ্রসর হল। সে নিজেও পিছলে যেতে পারত, কিন্তু সে ভয়কে নিজের থেকে দূরে রাখল। সে ছাগলটিকে গ্রাস করল এবং সমস্ত শক্তি প্রয়োগ করে তাকে ঊর্ধ্বে টেনে লাগল। তার হাত ছড়ে গেল এবং হাঁটু পাথরে আঘাত পেল, কিন্তু শেষ পর্যন্ত সে ছাগলটিকে নিরাপদ স্থানে নিয়ে এলো। ছাগলটি কাঁপছিল এবং বেদনায় ডাকছিল। রহিম তাকে নিজের আশ্রয়ের কাছে বেঁধে দিল এবং তার পাকে সহায়তা দিল। বর্ষণ গভীর রাত পর্যন্ত চলতে থাকল।
রহিম জাগ্রত রইল এবং প্রত্যেক শব্দে নজর রাখতে থাকল। সকালে যখন বর্ষণ থামল, তখন পাহাড়ের রূপ পরিবর্তিত হয়ে গিয়েছিল। ছোট ছোট ঝর্ণা প্রবাহিত হচ্ছিল এবং মাটিতে আর্দ্রতা ছড়িয়ে পড়েছিল। রহিম ছাগলটিকে দেখল, যা এখন কিছুটা সুস্থ হয়ে উঠেছিল। সে তাকে পাশের ঘাসযুক্ত অংশে নিয়ে গিয়ে মুক্ত করল। ছাগলটি যাওয়ার সময় ঘুরে তাকে দেখতে লাগল, যেন কৃতজ্ঞতা প্রকাশ করছে। রহিম হেসে উঠল। ঠিক তখনই সে হালকা শব্দ শুনতে পেল। সে নজর তুলল, তো চিতাবাঘটি আবার সামনে ছিল। তার দেহ বর্ষণে ভিজে গিয়েছিল এবং চোখে সেই পুরাতন উজ্জ্বলতা ছিল। সে ধীরে ধীরে কাছে এলো এবং কিছুটা দূরত্বে থেমে গেল। রহিম কোনো নড়াচড়া করল না। দুজনে কিছুক্ষণ নীরবতায় দাঁড়িয়ে রইল। তারপর চিতাবাঘটি অগ্রসর হয়ে এলো এবং সেই স্থানটি শুকতে লাগল, যেখানে ছাগলটি বাঁধা ছিল। সে কোনো ক্ষতি করল না, বরং মাথা তুলে রহিমকে দেখল এবং তারপর পাহাড়ের দিকে ঘুরে গেল। রহিম অনুভব করল যে এই অঞ্চলটি এখন দুই প্রাণীর বোঝাপড়ায় চলছে। দিন অতিক্রান্ত হতে থাকল এবং রহিমের রুটিন গড়ে উঠল। সে সকালে জলের ব্যবস্থা করত, দিনে কাঠ এবং ফল সংগ্রহ করত, সন্ধ্যায় উঁচু স্থান থেকে আশেপাশে নজর রাখত, রাতে আগুন প্রজ্বলিত করে নিজেকে এবং আশেপাশকে নিরাপদ রাখত। ধীরে ধীরে পাহাড়ের জীবেরা তাকে চিনতে আরম্ভ করল। পক্ষীরা তার কাছে নেমে আসত, ছাগলরা তাকে ভয় পেত না, এবং চিতাবাঘটি কখনো দূর থেকে আবার কখনো কাছে থেকে তার উপস্থিতি অনুভূত করাত। এক সন্ধ্যায় রহিম পাহাড়ের সেই অংশে গেল যেখানে সে আগে কখনো পা রাখেনি। সেখানে ভূমি কিছুটা সমতল ছিল এবং মধ্যে একটি পুরাতন ভাঙা মিনার দাঁড়িয়েছিল। মিনারের পাথরে পুরাতন চিহ্ন ছিল এবং মনে হচ্ছিল যে কখনো এখানে কোনো বসতি ছিল। রহিম মিনারের ভিতর উঁকি দিয়ে দেখল। সেখানে কিছু পুরাতন পাত্র এবং কাপড়ের টুকরো পড়েছিল। তার মনে হলো যে হয়তো এখানেও কখনো কোনো অসহায় মানুষ ছিল। সে মিনারের পাশে বসে কিছুটা বিশ্রাম নিল। তখনই সে অশ্বের খুরের শব্দ শুনতে পেল। এই শব্দ ভারী এবং দ্রুত ছিল। রহিম তক্ষুনি উঠে দাঁড়ালো এবং মিনারের পেছনে লুকিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই 5 জন অশ্বারোহী সেখানে পৌঁছাল। তাদের মুখ আচ্ছাদিত ছিল এবং তাদের অস্ত্র ঝলমলে ছিল। রহিম বুঝে গেল যে এরা সেই লোক হতে পারে যাদের কাফেলার লোকেরা ভয় পেত। তাদের মধ্যে একজন মিনারের ভিতর উকি দিয়ে দেখল এবং বলল যে এখানে কেউ বাস করে। দ্বিতীয়জন বলল যে এই অঞ্চলে কোনো এক যুবককে দেখা গেছে যে জীবদের সাথে বাস করে। রহিমের হৃদয় জোরে স্পন্দিত হতে লাগল। সে নিজের শ্বাস রুদ্ধ করে নিল। অশ্বারোহীরা আশেপাশে অনুসন্ধান শুরু করল। একজন ঠিক তার পেছনে চলে এলো। রহিম পাথর শক্ত করে গ্রাস করল। তখনই দূর থেকে চিতাবাঘটির গভীর গর্জন ভেসে এলো। শব্দ এত ভারী ছিল যে অশ্বগুলো অস্থির হয়ে উঠল। অশ্বারোহীরা আতঙ্কিত হয়ে চারদিকে তাকাতে লাগল। পরবর্তী ক্ষণেই চিতাবাঘটি উঁচু পাহাড় থেকে লাফিয়ে নিচে নামল। তার দেহ ছিল চটুল এবং শক্তিমান। সে সরাসরি অশ্বগুলোর সামনে দাঁড়িয়ে গর্জন করল। অশ্বগুলো পিছিয়ে যেতে লাগল এবং অশ্বারোহীরা তাদের সামালানোর চেষ্টা করল। তাদের মধ্যে একজন তীর ছুড়ল, কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হল। চিতাবাঘটি আরও একটি গর্জন ছাড়ল এবং অশ্বারোহীরা সেখান থেকে সরে পড়াই উচিত মনে করল। তারা তাড়াহুড়ো করে ফিরে গেল। রহিম পাথরের পেছনে দাঁড়িয়ে এই সব দেখছিল। যখন সব কিছু শান্ত হয়ে গেল, তখন সে বাইরে এলো। চিতাবাঘটি কিছুটা দূরত্বে দাঁড়িয়েছিল এবং তার চোখ ছিল সতর্ক। রহিম মাথা নত করে তার সামনে দাঁড়িয়ে থাকা যুক্তিযুক্ত মনে করল। কিছুক্ষণ পর চিতাবাঘটি ঘুরে পাহাড়ের দিকে চলে গেল। রহিম স্বস্তির নিঃশ্বাস নিল। সে বুঝে গিয়েছিল যে এই অঞ্চলটি শুধু তার আশ্রয় নয়, বরং তার নিরাপত্তাও হয়ে উঠেছে। সেই রাতে সে প্রথমবার শান্তিতে ঘুমাল। আগুনের শিখা স্থির ছিল এবং বায়ুতে ভয় ছিল না। তার চোখ বন্ধ হতেই মাতার মুখ স্মরণে এলো। তার মনে হলো যেন মা দূর থেকে তাকে দেখছেন এবং নীরবে হাসছেন। রহিম মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করল। সে ধীরে ধীরে অগ্রসর হতে শুরু করল। প্রত্যেক পদক্ষেপের সাথে সাথে তার ভয় বৃদ্ধি পাচ্ছিল এবং কাঠির ওপর তার আঙুলের গ্রাস শক্ত হয়ে যাচ্ছিল। সকাল হতেই সে সিদ্ধান্ত নিল যে সে মিনারের পাশে নিজের আশ্রয়কে আরও মজবুত করবে। সে অনুভব করছিল যে এখন এই স্থানটি খালি থাকবে না। রাস্তা দিয়ে যাওয়া লোকেরা তাকে দেখবে, কেউ সাহায্য চাইবে, কেউ ক্ষতির ইচ্ছাও রাখবে, আর তাকে সব অবস্থায় নিজের মনকে তেমনই রাখতে হবে যেমনটা সে এখন আছে, পরিষ্কার এবং দয়ায় পরিপূর্ণ। রহিম এই অনুভূতির সাথেই পরের সকালে নিজের চোখ খুলল। মিনারের ছায়ায় রাত অতিক্রান্ত হয়েছিল এবং পাথরগুলো শীতল বায়ুকে অনেকটা
আটকে দিয়েছিল। সে উঠে সবার আগে চারদিকে নজর বুলালো। পাহাড়ে রোদ নেমেছিল এবং মাটি থেকে ওঠা বাষ্প এটি বলছিল যে বর্ষণের আর্দ্রতা এখনও অবশিষ্ট আছে। রহিম নিজের হাত দিয়ে মাটি স্পর্শ করল এবং মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করল যে সে আজকের সূর্য দেখতে পেল। সে মিনারের ভিতরে জমে থাকা পুরাতন পাথরগুলোকে একপাশে করল এবং স্থানটিকে কিছুটা খোলামেলা করল যাতে বসতে এবং শুতে সুবিধা হয়। সে অনুভব করছিল যে এই স্থানটি এখন শুধু আশ্রয় নয়, বরং একটি আমানত হয়ে উঠেছে। কিছুক্ষণ পর সে জলের গহ্বরের দিকে গেল এবং সেখান থেকে জল তুলল। আজ জল পরিষ্কার ছিল এবং তাতে কাদা কম মিশ্রিত ছিল। সে পেট ভরে জল পান করল এবং তারপর আশেপাশে থেকে খাদ্যযোগ্য বুনো শাক এবং ফল সংগ্রহ করতে লাগল। দুপুর নাগাদ সে দেখল যে দূর উপত্যকার দিক থেকে কিছু লোক পায়ে হেঁটে আসছে। সে তখনই সতর্ক হয়ে উঠল এবং মিনারের উঁচু দেওয়ালের পেছন থেকে দেখতে লাগল। এরা 4 জন লোক ছিল, যাদের মধ্যে 2 জন নারী এবং 2 জন পুরুষ ছিল। তাদের কাপড় ধুলোয় পরিপূর্ণ ছিল এবং চলায় ক্লান্তি স্পষ্ট বোঝা যাচ্ছিল। তাদের সাথে একটি শিশুও ছিল যে খুব কষ্টে চলতে পারছিল। রহিমের মন গলে গেল। সে জানত যে যদি এই লোকেরা এখানে পৌঁছেছে তাহলে নিশ্চয়ই কোনো বাধ্যতা তাদের এই বিপজ্জনক পথে নিয়ে এসেছে। সে লুকিয়ে থাকার পরিবর্তে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নিল। সে মিনার থেকে বেরিয়ে এলো এবং তাদের আওয়াজ দিল, যাতে তারা ভয় না পায়। 4 জনই চমকে গেল এবং পুরুষেরা তখনই তাদের হাতে থাকা কাঠি শক্ত করে গ্রাস করল। রহিম 2 হাত ঊর্ধ্বে তুলল এবং তাদের আশ্বস্ত করল যে সে কোনো ক্ষতি করবে না। সে একা এবং কোনো ক্ষতি করবে না। কিছুক্ষণ নীরব থাকার পর এক নারী অগ্রসর হয়ে বলল যে তাদের শিশুটি খুব দুর্বল হয়ে গেছে এবং তাদের জল প্রয়োজন। রহিম কোনো কিছু না ভেবেই তাদের মিনারের কাছে নিয়ে এলো। সে জল দিল এবং শিশুটিকে ছায়ায় বসালো। শিশুটির চোখগুলো নিষ্প্রাণ ছিল এবং তার শ্বাস দ্রুত চলছিল। রহিম তার কপালে হাত রাখল এবং অনুভব করল যে তার দেহ জ্বরে জ্বলে যাচ্ছে। সে আশেপাশ থেকে কিছু পাতা নিয়ে এসে জলে ভিজিয়ে শিশুটির কপালে রাখল। কিছুক্ষণ পর তার অবস্থা কিছুটা সুস্থ হয়ে উঠল। নারীদের চোখে অশ্রু এসে গেল এবং তারা প্রার্থনা করল। পুরুষেরা জানালো যে তাদের গ্রাম খরা এবং বিবাদের কারণে উজাড় হয়ে গেছে এবং তারা কোনো নিরাপদ স্থানের অনুসন্ধানে আছে। রহিম তাদের কথা নীরবে শুনল। সে তাদের জানালো যে সে নিজেও এখন আর কোনো গ্রামের নয়, কিন্তু এই অঞ্চলটি এখনও তাকে জীবিত রেখেছে। সে তাদের রাতে এখানেই থাকার অনুমতি দিল। সন্ধ্যা হতে হতে বায়ু আবার পরিবর্তিত হতে আরম্ভ করল। রহিম পুরুষদের সাথে মিলে আগুন প্রজ্বলিত করল এবং পাহারার সময় নির্ধারণ করল। শিশুটিকে মিনারের ভিতরে ঘুমানো হল। রাত গভীর হওয়ার সাথে সাথে দূর থেকে নেকড়ের শব্দ আসতে থাকল। পুরুষেরা আতঙ্কিত হয়ে উঠল, কিন্তু রহিম তাদের ইঙ্গিতে শান্ত থাকতে বলল। সে নিজে মিনারের উঁচুতে উঠে চারদিকে দেখতে লাগল। কিছুক্ষণ পর সে চিতাবাঘটিকে পাথরের মধ্যে চলতে দেখল। তার চলায় সেই একই আত্মবিশ্বাস ছিল এবং তার উপস্থিতিতে অন্য জীবদের শব্দ দূরে সরে যেতে লাগল। রহিম মনে মনে স্বস্তি পেল। রাত আর কোনো বিপদ ছাড়াই অতিক্রান্ত হল। সকাল হতেই সেই 4 জন লোক যাওয়ার প্রস্তুতি নিল। তারা রহিমকে বলল যে সে চাইলে তাদের সাথে চলতে পারে, কারণ সামনে কোনো বসতির আশা আছে। রহিম কয়েকক্ষণ চিন্তা করল এবং তারপর মিনার ও পাহাড়ের দিকে তাকাল। সে মাথা নেড়ে প্রত্যাখ্যান করল। সে বলল যে এখন তাকে এখানেই থাকতে হবে। তারা তাকে ধন্যবাদ জানালো এবং শিশুটি যাওয়ার সময় পেছন ফিরে তাকে দেখল এবং একটি হালকা হাসি দিল। রহিম অনেকক্ষণ তাদের চলে যাওয়া দেখতে থাকল। সেই দিনই দুপুরের দিকে সে আবার অশ্বের খুরের শব্দ শুনতে পেল। এবার শব্দ কম ছিল, কিন্তু মনে হচ্ছিল যেন ইচ্ছে করেই তা আড়াল করা হয়েছে। রহিম বুঝে গেল যে বিপদ আবার ফিরে এসেছে। সে দ্রুত আগুনের চিহ্ন মুছে ফেলল এবং নিজে মিনারের ভিতরে লুকিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই 3 জন অশ্বারোহী সেখানে পৌঁছালো। তাদের মুখাবয়বে সেই একই কঠোরতা ছিল যা সে আগে দেখেছিল। তারা মিনারের আশেপাশে ঘুরতে লাগল এবং নিজেদের মধ্যে নিম্ন স্বরে কথা বলতে লাগল। একজন বলল যে এটাই সেই স্থান যেখানে যুবকটি বাস করে এবং জীবদের নিজের সঙ্গী করে নিয়েছে। অন্যজন বলল যে এমন যুবক তাদের পথের জন্য বিপদ হয়ে উঠতে পারে, কারণ সেই অঞ্চলটিকে জানে। রহিমের শ্বাস দ্রুত হয়ে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিল। তখনই একজন অশ্বারোহী মিনারের ভিতরে উঁকি দিল। রহিম পাথর শক্ত করে গ্রাস করল। ঠিক সেই ক্ষণে বাইরে থেকে চিতাবাঘটির গর্জন শোনা গেল।
শব্দটি এত তীব্র ছিল যে পাথরে পাথরে প্রতিধ্বনি হতে লাগল। অশ্বারোহীরা আতঙ্কিত হয়ে উঠল। অশ্বগুলো পিছিয়ে যেতে লাগল। চিতাবাঘটি সামনে এসে দাঁড়ালো এবং তার চোখে সতর্কতার বার্তা স্পষ্ট উদ্ভাসিত হচ্ছিল। অশ্বারোহীরা তীর চালানোর চেষ্টা করল, কিন্তু লক্ষ্য স্থির করতে পারল না। চিতাবাঘটি অগ্রসর হয়ে মাটিতে থাবা আঘাত করল এবং ধুলো উঠতে লাগল। এটি দেখে অশ্বারোহীরা পিছিয়ে যাওয়াই উচিত মনে করল এবং সেখান থেকে চলে গেল। রহিম মিনার থেকে বাইরে এলো এবং অনেকক্ষণ দেখতে থাকল, যতক্ষণ না অশ্বগুলো অদৃশ্য হয়ে গেল। সে চিতাবাঘটির দিকে তাকালো এবং মাথা নত করল। চিতাবাঘটি কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল, তারপর পাহাড়ের দিকে ফিরে গেল। রহিম অনুভব করল যে তার জীবন এখন আর শুধু তার নিজের নয়। আসা প্রত্যেক যাত্রী, প্রত্যেক সঙ্গীতভীত মানুষ এবং প্রত্যেক অসহায় জীব কোনো না কোনোভাবে তার পরীক্ষার অংশ হয়ে উঠছে। পরবর্তী বেশ কয়েকদিন ধরে মিনারের কাছে মানুষের যাতায়াত বৃদ্ধি পেতে থাকল। কেউ জলের জন্য আসত, কেউ পথ জিজ্ঞাসা করত, কেউ বা শুধু শান্তির দুটি ক্ষণ চাইত। রহিম প্রত্যেকের সাথে সেটাই করত যা তার সাধ্যের মধ্যে থাকত। কেউ কেউ তাকে প্রার্থনা করত, কেউ বিস্মিত হয়ে দেখত, কেউ কেউ তার সাথে চিতাবাঘটির উপস্থিতিতে ভয়ও পেত। একদিন একজন বয়োজ্যেষ্ঠ ফকির সেখানে পৌঁছাল। তার কোমর বাঁকা ছিল এবং হাতে কাঠের লাঠি ছিল। সে মিনারের কাছে বসে রহিমকে দেখল এবং বলল যে এই স্থানটি এখন দয়ার প্রতীক হয়ে উঠেছে। রহিম তার জন্য জল নিয়ে এলো। ফকির জল পান করল এবং প্রার্থনা করল। সে বলল যে হৃদয়ে দয়া বাস করে সেখানে আল্লাহ নিজের রক্ষক নিয়োজিত করেন। রহিম এই কথাটি নিজের হৃদয়ে গেঁথে নিল। সেই রাতেই সে মিনারের ভিতরে কিছুটা স্থান পরিষ্কার করে একটি ছোট কোণ নির্মাণ করল, যেখানে সে বসে শান্তিতে শ্বাস নিতে পারে। সে অনুভব করছিল যে তার ক্লান্তি এখন আর শুধু শারীরিক নয়, বরং দায়িত্বেরও হয়ে দাঁড়িয়েছে। তারপর এক সন্ধ্যায় যখন সূর্য অস্ত যাচ্ছিল এবং আকাশ রক্তিম হয়ে উঠেছিল, সে দূরের উপত্যকায় আগুনের শিখা দেখল। ধোঁয়া উঠছিল এবং বায়ুতে চিৎকারের হালকা প্রতিধ্বনি আসছিল। রহিমের হৃদয় কেঁপে উঠল। সে বুঝে গেল যে কোথাও না কোথাও আবার অত্যাচার হচ্ছে। সে বিলম্ব না করে কাঠি তুলে নিল এবং উঁচু পাহাড়ের দিকে অগ্রসর হল, যাতে পরিস্থিতির অনুমান করা যায়। সেখান থেকে সে দেখল যে কিছু বাসভবন জ্বলছে এবং মানুষ চারদিকে ছুটছে। সেই অশ্বারোহীদের আবার দেখা গেল, যারা সব কিছু ধ্বংস করছিল। রহিম চোখ বন্ধ করে নিল। তার ভিতরে ভয় ছিল এবং একটি বড় সিদ্ধান্ত। সে জানত যে সে একা কিছুই সংগত করতে পারবে না, কিন্তু নীরব থাকাও তার পক্ষে সম্ভব ছিল না। ঠিক সেই ক্ষণে চিতাবাঘটি তার কাছে এসে দাঁড়াল। তার শ্বাস দ্রুত ছিল এবং চোখ উপত্যকার দিকে স্থির ছিল। রহিম তার মাথায় হাত রাখল। দুজন কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে রইল। তারপর রহিম পাহাড় থেকে নেমে মিনারের দিকে রওনা হল, যাতে যারা এখানে আসবে তাদের উদ্ধার করা যায়। সেই রাতে মিনার আবার সংগীত আশ্রয়স্থল হয়ে উঠল। কিছু আহত লোক সেখানে পৌঁছাল। রহিম তাদের ক্ষত সংগীত বেঁধে দিল, নারীদের জল দিল, শিশুদের ছায়ায় বসাল। চিতাবাঘটি বাইরে পাহারা দিতে থাকল। যখন রাত শেষ হল, তখন মিনারের আশেপাশে ক্লান্ত কিন্তু জীবিত মানুষেরা বসেছিল। রহিম সবাইকে দেখল এবং মনে মনে এই অনুভূতি আরও গভীর হল যে দয়া শুধু একক্ষণের সিদ্ধান্ত নয়, বরং প্রতিদিনের পরীক্ষা। সেই সকালে সে মিনারের উঠান জল দিয়ে পরিষ্কার করল এবং রাতের ক্লান্তি ঝেড়ে ফেলল। সূর্য ওঠার সাথে সাথেই আশেপাশের উপত্যকায় সংগীত চাঞ্চল্য বৃদ্ধি পেয়েছে। যারা রাতে এখানে আশ্রয় নিয়েছিল, তাদের মধ্যে কেউ কেউ নিজেদের লক্ষ্যের সংগীত দিকে রওনা হল এবং কেউ কেউ ভয়ের কারণে তখনও মিনারের ছায়ায় বসে থাকল। রহিম প্রত্যেকের কাছে গেল। কারো ক্ষতের ব্যান্ডেজ বদলে দিল, কাউকে জল দিল, কোনো শিশুর মাথায় হাত রাখল। তার চলায় এখন আর দ্বিধা ছিল না, বরং একটি সংগীত স্থিরতা ছিল। সে বুঝে গিয়েছিল যে যখন হৃদয়কে দয়ার পথে নামিয়ে দেওয়া হয়, তখন ভয় নিজেই সরে যায়। দুপুর হতে হতে উপত্যকায় রোদ তীব্র হল। রহিম মিনারের উঁচুতে উঠে অনেক দূর পর্যন্ত নজর বুলাল। পুড়তে থাকা বসতি থেকে ধোঁয়া তখনও উঠছিল, কিন্তু মানুষ সেখান থেকে বেরিয়ে গিয়েছিল। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মালপত্র এবং ভাঙা দরজা অত্যাচারের সাক্ষ্য দিচ্ছিল। রহিমের হৃদয়ে একটি ভারী পাথর চেপে বসল। সে জানত যে এরা সেই সব অশ্বারোহী যারা পথে আতঙ্ক ছড়ায় এবং কাউকে শান্তিতে বাস করতে দেয় না। ঠিক তখনই নিচ থেকে শব্দ এলো। এক বয়োজ্যেষ্ঠ লোক লাঠি ভর করে তার দিকে আসছিল। তার মুখাবয়ব কুঞ্চিত ছিল এবং চোখে অনেক রাতের কষ্ট লুকিয়েছিল। সে কাছে এসে বলল যে সে সেই পুড়ে যাওয়া বসতি থেকে এসেছে এবং সেখানে এখন আর কিছুই অবশিষ্ট নেই। রহিম তাকে মিনারের কাছে বসালো এবং জল দিল। বয়োজ্যেষ্ঠ জানালো
যে অশ্বারোহীরা শুধু লুটের জন্য আসে না, বরং অঞ্চলে নিজেদের আতঙ্ক বজায় রাখার জন্য সবকিছু জ্বালিয়ে দেয়, যাতে কেউ তাদের সামনে দাঁড়াতে না পারে। রহিম নীরবে শুনতে থাকল। সে অনুভব করল যে এটি শুধু তার কাহিনী নয়, বরং এই উপত্যকা দিয়ে যাওয়া প্রত্যেক মানুষের কাহিনী হয়ে উঠছে। সন্ধ্যার সময় চিতাবাঘটিকে আবার দেখা গেল। এবার সে মিনারের খুব নিকটে এলো এবং পাথরের ওপর বসল। তার চোখ ছিল সতর্ক এবং কান প্রত্যেক শব্দের দিকে ছিল। রহিম তার জন্য জল রাখল এবং কিছুটা পিছিয়ে গেল। চিতাবাঘটি জল পান করল এবং সেখানেই বসে থাকল। মিনারের ছায়ায় বসে থাকা লোকেরা এই দৃশ্য দেখছিল। ভয়ে ধীরে ধীরে বিস্ময়ে পরিণত হচ্ছিল। শিশুরা প্রথমবার কান্না ছাড়া চিতাবাঘটিকে দেখল। একটি ছোট মেয়ে ধীরে ধীরে রহিমের হাত গ্রাস করল। তার গ্রাসে এক প্রবল আস্থা ছিল। রাত নামতেই পাহারা দেওয়া জরুরি হয়ে উঠল। রহিম পুরুষদের স্থান ভাগ করে দিল এবং নিজে উঁচু স্থানে দাঁড়িয়ে রইল। বায়ুতে একটি অস্বাভাবিক অস্থিরতা ছিল। মধ্যরাত্রির দিকে দূর থেকে অশ্বের খুরের শব্দ আবার শোনা গেল। এবার শব্দ আরও বেশি ছিল এবং পদক্ষেপগুলোতে অস্থিরতা ছিল। রহিম আগুন নিভিয়ে দিল এবং সবাইকে নীরব থাকার ইঙ্গিত করল। চিতাবাঘটি উঠে দাঁড়াল এবং পাহাড়ের প্রান্তে চলে গেল। অশ্বারোহীরা উপত্যকায় প্রবেশ করল এবং থামল। তাদের কথা স্পষ্ট শোনা যাচ্ছিল। তারা বলছিল যে মিনারের কাছে মানুষ জনা হচ্ছে এবং এই স্থানটি তাদের জন্য বিপদ হয়ে উঠতে পারে। রহিমের হৃদয় জোরে স্পন্দিত হচ্ছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল। সে লোকেদের মিনারের ভিতরে লুকিয়ে ফেলল এবং নিজে বাইরে দাঁড়িয়ে রইল। যেমনই অশ্বারোহীরা অগ্রসর হল, চিতাবাঘটির গভীর গর্জন শোনা গেল। শব্দ এত ভারী ছিল যে অশ্বগুলো পিছিয়ে গেল। অশ্বারোহীরা তীর উঠাল, কিন্তু অন্ধকার এবং ভয়ে তারা থেমে গেল। তারা দূর থেকে আগুন লাগানোর চেষ্টা করল, কিন্তু পাথরের কারণে আগুনের শিখা ছড়িয়ে পড়তে পারল না। কিছুক্ষণ উত্তেজনা করার পর তারা পিছিয়ে গেল। মিনারের ভিতরে বসে থাকা লোকেদের প্রাণ ফিরে এলো। রহিম সবাইকে দেখল এবং অনুভব করল যে তার উপস্থিতি এখন একটি ঢালের মতো হয়ে দাঁড়িয়েছে। পরের দিন সকালে উপত্যকায় এই খবর ছড়িয়ে পড়ল যে মিনারের কাছে এমন একটি স্থান আছে যেখানে লুটেরারা হাত দিতে পারে না। মানুষ নিজেদের পথ পরিবর্তন করে এখান দিয়ে যাতায়াত করতে লাগল। কেউ শুধু জল নিতে আসত, কেউ ক্ষত দেখাতে, কেউ নিজের ভয়কে হালকা করতে। রহিম প্রত্যেকের সাথে সেটাই করত যা তার সাধ্যের মধ্যে ছিল। সে মিনারের কাছে পাথরের একটি ছোট চাতাল নির্মাণ করল, যাতে ক্লান্ত মানুষেরা বসতে পারে। সে জলের গহ্বরটিকে গভীর করল, যাতে বেশি মানুষের জন্য জল থাকে। চিতাবাঘটি প্রায়ই আশেপাশে থাকত এবং তার উপস্থিতির কারণে হিংস্র জীবেরা দূরে থাকত। কিছুদিন পর একটি কাফেলা এখানে থামল। তাদের কাছে অনেক মালপত্র ছিল এবং তাদের সাথে কিছু সশস্ত্র পুরুষও ছিল। নেতা রহিমের সাথে কথা বলল এবং জানালো যে সে এই স্থানটিকে তাদের কাফেলার জন্য একটি গুরুত্বপূর্ণ বিশ্রামস্থল নির্মাণ করতে চায়। রহিম তার কথা শুনল এবং পরিষ্কার বলে দিল যে এই স্থানটি কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, বরং প্রত্যেক অসহায়ের আশ্রয়। নেতা মাথা নত করল এবং বলল যে সে এর বিনিময়ে পাহারা এবং শস্য দিতে পারে। রহিম কিছুক্ষণ চিন্তা করল এবং তারপর বলল যে যদি সে সত্যিই সাহায্য করতে চায়, তবে পথে অত্যাচার থামানোর চেষ্টা করো। নেতা নীরব হয়ে গেল। সে কিছু শস্য সেখানেই রেখে দিল এবং অগ্রসর হল। রাতে রহিম অনেকক্ষণ জাগ্রত রইল। তার মনে প্রশ্ন ঘুরছিল যে দয়ার পথ কি সবসময় নীরবতায় চলে, নাকি কখনো কখনো দাঁড়িয়ে সত্য বলতে হয়। সে চিতাবাঘটিকে দেখল যে দূরে অন্ধকারে বসে পাহারা দিচ্ছিল। তার মনে হল যে শক্তি শুধু থাবার মধ্যে থাকে না, বরং সেই সহিষ্ণুতার মধ্যে থাকে যা সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেয়। পরের দিন উপত্যকায় আরও একটি খবর এলো। পুড়ে যাওয়া বসতির লোকেরা আবার ফিরে এসেছে এবং তারা তাদের ঘরবাড়ির ধ্বংসস্তূপের কাছেই আস্তানা গেড়েছে। রহিম বিলম্ব না করে জল এবং শস্য সংগ্রহ করল এবং কিছু লোকের সাথে সেখানে পৌঁছাল। সে শিশুদের দেখল যারা ছাই নিয়ে খেলছিল এবং নারীদের দেখল যারা ভাঙা পাত্রের মধ্যে খাদ্য প্রস্তুত করার চেষ্টা করছিল। রহিম তাদের মিনারের কাছে আসার আমন্ত্রণ দিল। সে বলল যে যতক্ষণ তারা চায় এখানে থাকতে পারে। কিছু মানুষ দ্বিধায় ছিল, কিন্তু বাধ্য হয়ে তারা সম্মত হয়ে গেল। মিনার আবার পরিপূর্ণ হয়ে উঠল। প্রতি রাতে চিতাবাঘটি পাহারা দিত এবং প্রতিদিন রহিম মানুষের মধ্যে ঘুরে বেড়াত। সে কারো নেতা হয়নি, কিন্তু মানুষ নিজেই তাকে সম্মান করতে আরম্ভ করেছিল। তার কথায় কঠোরতা ছিল না, কিন্তু প্রভাব ছিল। এক সন্ধ্যায় সেই অশ্বারোহীদের আবার দেখা গেল
এবার তারা সংখ্যায় অনেক বেশি ছিল এবং তাদের সাথে মশাল ছিল। রহিম লোকেদের মিনারের পেছনে নিরাপদ স্থানে পাঠালো এবং নিজে সামনে দাঁড়িয়ে গেল। তার হাতে কোনো অস্ত্র ছিল না, শুধু তার চোখে প্রবল বিশ্বাস ছিল। চিতাবাঘটি তার পাশে দাঁড়িয়েছিল। অশ্বারোহীরা থামল। তাদের নেতা অগ্রসর হয়ে বলল যে এই স্থানটি এখন তাদের নজরদারিতে থাকবে। রহিম শান্ত স্বরে বলল যে এই স্থানটি কারও নয়, বরং প্রত্যেক সেই মানুষের যারা অত্যাচার থেকে পলায়ন করে এখানে আসে। নেতা হাস্য করে বলল এবং অগ্রসর হল। ঠিক সেই ক্ষণে চিতাবাঘটি মাটিতে থাবা আঘাত করল এবং গর্জন করল। শব্দ উপত্যকায় প্রতিধ্বনিত হল। অশ্বগুলো অস্থির হয়ে উঠল। কিছু অশ্বারোহী পিছিয়ে গেল। রহিম সেখানেই দাঁড়িয়ে থাকল। তার নীরবতা ছিল ভারী। নেতা চারদিকে তাকাল। সে মিনারের পেছনে দাঁড়িয়ে থাকা লোকেদের দেখল, শিশু, বয়োজ্যেষ্ঠ, নারীরা। তার চোখে একক্ষণের জন্য দ্বিধা এলো। তারপর সে অশ্ব ঘোরাল এবং বলল যে তারা এখান থেকে চলে যাচ্ছে। তারা ধীরে ধীরে ফিরে গেল। উপত্যকায় নীরবতা ছড়িয়ে পড়ল। রহিম দীর্ঘ নিঃশ্বাস নিল এবং চিতাবাঘটির মাথায় হাত রাখল। মানুষেরা বাইরে এলো এবং কেউ কেউ ক্রন্দন করে তাকে আলিঙ্গন করল। সেই রাতে মিনারে কেউ নিদ্রা যেতে পারল না, কিন্তু ভয়ের কারণে নয়, বরং শান্তির কারণে। রহিম বসে আকাশ পর্যবেক্ষণ করতে থাকল। তার মাতার কথা স্মরণে এলো যে দয়া কখনো ব্যর্থ হয় না। সে অনুভব করল যে প্রতিদিনের এই পরীক্ষা তাকে ভেঙে দিচ্ছে না, বরং গড়ে তুলছে। পরের দিন সকালে মিনারের কাছে চাঞ্চল্য কিছুটা ভিন্ন ছিল। মানুষ যারা এখন পর্যন্ত শুধু আশ্রয়ের জন্য থামত, আজ তারা পরামর্শ করতে লাগল। কেউ বলছিল যে এখানে কুয়োটি আরও মজবুত হওয়া উচিত। কেউ বলছিল যে পথের জন্য পরিষ্কার চিহ্ন নির্মাণ উচিত। রহিম নীরবে সবার কথা শুনতে থাকল। সে জানত যে যদি এই স্থানটি এভাবেই খোলা থাকে, তাহলে শুধু দয়া দিয়ে নয়, বরং পরিশ্রম দিয়েও একে সামলাতে হবে। সেই দিনই সে সিদ্ধান্ত নিল যে সে শুধু ক্ষতে মলম লাগাবে না, বরং লোকেদের নিজের পায়ে দাঁড়ানোর পথও দেখাবে। সে উপত্যকার সেই অংশে কাজ আরম্ভ করল যেখানে ভূমি কিছুটা উর্বর ছিল। পাথর সরালো, নালা নির্মাণ করল, বর্ষণের জল আটকানোর ব্যবস্থা করল। কিছু মানুষ যারা এখানে স্থায়ী হয়েছিল তারা তার সাথে কাজে যুক্ত হয়ে গেল। কেউ কাঠ কাটল, কেউ মাটি বহন করল, কেউ বীজ খুঁজে নিয়ে এলো। রহিম সবার অগ্রভাগে থাকত। তার হাতে ফোসকা পড়ে গিয়েছিল, কিন্তু তার মুখাবয়বে প্রশান্তি ছিল। চিতাবাঘটি প্রায়ই দূরে বসে এইসব দেখত। তার উপস্থিতিতে কোনো ভয় ছড়াত না, বরং সাহস লাভ হতো। কয়েক মাসের মধ্যেই উপত্যকার রং পরিবর্তিত হতে আরম্ভ করল। যেখানে আগে শুকনো ভূমি ছিল, সেখানে সবুজের প্রাচুর্য দেখা দিল। মানুষ দূর দূরান্ত থেকে এটি দেখতে আসতে লাগল যে এখানে পরিশ্রমের ফল লাভ হয়। রহিম কাউকে বাধা দিল না, কিন্তু সে পরিষ্কার বলে দিল যে এখানে প্রত্যেক হাতকে কাজ করতে হবে। যে খাবে সে চাষ করবে। এই কথাটি সবাই বুঝে নিল। ধীরে ধীরে শস্য জমা হতে লাগল। জলের গহ্বরগুলো মজবুত হল। মিনারের কাছে ছোট একটি বাজার গড়ে উঠল, যেখানে যাত্রীরা থামত এবং কেনাবেচা করত। রহিম কারো কাছ থেকে অতিরিক্ত কিছু নিত না, শুধু যতটুকুতে স্থানটি চলতে পারে। সময় অতিক্রান্ত হতে থাকল। রহিমের পরিচয় এখন আর শুধু এক অসহায় যুবকের রইল না, বরং এমন এক মানুষের হয়ে উঠল যে উজাড় ভূমিকেও আবাদ করে দেয়। সেই সময়ে সে সেই সব অঞ্চল থেকেও ব্যবসার প্রস্তাব লাভ করতে লাগল যেখানে শস্যের অভাব ছিল। রহিম নিজে মাল নিয়ে যেত, পথের সব বিপদাপদ সহ্য করল, রাতগুলো খোলা আকাশের নিচে অতিক্রান্ত করল, কিন্তু সে পরাজয় স্বীকার করেনি। ধীরে ধীরে তার নাম ব্যবসায়ীদের তালিকায় প্রবেশ করল। সে কারও অধিকার লঙ্ঘন করত না, ওজনে কখনো কম দিত না। তার এই সততাই তার সবচেয়ে বড় সম্পদ হয়ে দাঁড়াল। বহু বছর পর সে সেই বসতির কাছে পৌঁছাল যেখান থেকে তাকে একদিন বিতাড়িত করা হয়েছিল। এবার তার সাথে উটের একটি বড় কাফেলা ছিল, শস্য, কাপড়, প্রয়োজনীয় মালপত্র। মানুষ তাকে চিনতে পারল না, কিন্তু যখন তার নাম নেওয়া হলো তখন নীরবতা ছড়িয়ে পড়ল। সেই একই বাসভবন যেখানে তাকে ভার বলা হয়েছিল, সেখানকার দ্বার খুলে গেল। তার চাচা এবং আত্মীয়েরা বাইরে এলো। তাদের চোখে ছিল বিস্ময়। সেই যুবকটি যাকে খালি পায়ে বিতাড়িত করা হয়েছিল, আজ সে মার্জিত পোশাকে দাঁড়িয়েছিল। তার মুখাবয়বে অহংকার ছিল না, কিন্তু মর্যাদা ছিল। কেউ নিম্নস্বরে বলল যে এটাই সেই অনাথ। রহিম কারো প্রতি কোনো অভিযোগ করল না।
সে শুধু বলল যে সে এখানে ব্যবসার জন্য এসেছে। রহিম সেখানে বেশিক্ষণ থাকেনি। সে ব্যবসা সম্পন্ন করে ফিরে এলো। মিনারে ফিরে এসে সে দেখল যে তার অনুপস্থিতিতেও কাজ থেমেছিল না। মানুষ নিজেরাই দায়িত্ব বুঝে নিয়েছিল। সে অনুভব করল যে আসল ধন সম্পদ মুদ্রার মধ্যে নেই, বরং সেই আস্থার মধ্যে আছে যা মানুষের হৃদয়ে বাস করে। সে নিজের ব্যবসা সম্প্রসারিত করল এবং অন্য অঞ্চলের পরিশ্রমী লোকেদেরও সাথে যুক্ত করল। কিন্তু সে কখনো দয়ার মূল্য নির্ধারণ করেনি। যে অসহায় আসত তাকে সে খালি হাতে ফিরিয়ে দিত না। চিতাবাঘটি এখনও কখনো কখনো দূর থেকে দৃশ্যমান হতো। সে এখন বৃদ্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তার চোখে সেই পাহারাদারি ভাব তখনও অটুট ছিল। এক সন্ধ্যায় রহিম তার পাশে বসল এবং অনেকক্ষণ তাকে পর্যবেক্ষণ করতে থাকল। তার মনে হল যেন তার সমগ্র জীবনযাত্রা তার চোখের সামনে ভেসে উঠছে। চিতাবাঘটি এখন আর আগের মতো শক্তিশালী ছিল না। তার দেহে বয়সের ক্লান্তি স্পষ্ট দৃশ্যমান হয়ে উঠেছিল এবং চলায় আগের মতো তৎপরতা ছিল না। কিন্তু তার চোখে সেই পাহারা, সেই সতর্কতা, সেই নীরব বিশ্বস্ততা অক্ষুণ্ণ ছিল। রহিম আলতো করে তার মাথায় হাত বুলাল। তার মনে হল যেন সে কোনো জীব নয়, বরং নিজের একাকিত্ব, নিজের ভয় এবং নিজের সাহসকে স্পর্শ করছে। সেই রাতে রহিম অনেকক্ষণ নিদ্রা যেতে পারল না। মিনারের বাইরে বায়ু মৃদু ছিল এবং আগুনের শিখা স্থিরভাবে জ্বলছিল। লোকেদের নিঃশ্বাসের শব্দ কাছেই শোনা যাচ্ছিল। এরা সেই সব মানুষ যারা একসময় যাযাবর ছিল এবং আজ শান্তিতে নিদ্রা যাচ্ছে। রহিম চোখ বন্ধ করল তো সে নিজের শৈশবের ছবিগুলো দেখতে পেল। খালি পায়ে শীতল মাটিতে চলা, নাম ছাড়া পরিচিত হওয়া, অপবাদের ভার নিয়ে সংকুচিত হয়ে যাওয়া। সে অনুভব করল যে সময় তাকে শুধু স্থান দেয়নি, বরং পরিচয়ও প্রদান করেছে। সকাল হল তো মিনারের কাছে এক অস্বাভাবিক নীরবতা বিরাজ করছিল। চিতাবাঘটি নিজের স্থানে ছিল না। রহিম চারদিকে অনুসন্ধান করল, পাথরের পেছনে, ঝোপের কাছে, জলের গহ্বরের ধারে, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। রহিমের মন ভারাক্রান্ত হয়ে উঠল। সে কোনো কথা না বলে আশেপাশে খোঁজ শুরু করল। কিছুটা দূরে একটি উঁচু পাথরের কাছে সে চিতাবাঘটিকে শায়িত অবস্থায় দেখতে পেল। তার শ্বাস অত্যন্ত মন্থর ছিল এবং চোখ আধবোঝা ছিল। রহিম বুঝে গেল যে এখন তার সঙ্গীর সময় সমাপ্তির দিকে এগোচ্ছে। সে পাশে বসে পড়ল। কোনো শব্দ বেরোল না, শুধু হাতটি তার মাথার উপর রাখা রইল। চিতাবাঘটি হালকা একটু নড়ল, যেন চিনতে পেরেছে। কিছুক্ষণ পর তার শ্বাস থেমে গেল। রহিম সেখানেই বসে রইল। তার চোখ থেকে অশ্রু ঝরল, কিন্তু সে কোনো শব্দ করল না। সে প্রথমবার অনুভব করল যে কেউ তাকে ছেড়ে চলে গেছে, যে বিনিময়ে কিছুই চায়নি। সেই দিন মিনারের কাছে কার্যক্রম স্থগিত রাখা হল। মানুষ নিজেরাই উপলব্ধি করল যে কিছু একটা হারিয়ে গেছে। রহিম চিতাবাঘটিকে সেই পাথরের কাছেই সমাহিত করল যেখান থেকে সে প্রায়শই উপত্যকার উপর নজর রাখত। পাথর দিয়ে একটি সামান্য চিহ্ন নির্মাণ করল যাতে স্মৃতি অবশিষ্ট থাকে। সেই রাতে মিনারে নিস্তব্ধতা বিরাজ করছিল। কোনো গল্প নেই, কোনো আলোচনা নেই, শুধু আগুনের মৃদু শব্দ। পরবর্তী দিনগুলিতে রহিম নিজেকে কাজে নিমজ্জিত করে দিল। সে নিজের কাফেলাগুলিকে আরও দূরবর্তী অঞ্চলে প্রেরণ করতে আরম্ভ করল। শস্য এখন শুধু উপত্যকা পর্যন্ত সীমাবদ্ধ নয়, বরং অন্যান্য অঞ্চলে পৌঁছে যাচ্ছিল। সে পথের সব বাধা নিজে পর্যবেক্ষণ করত। কখনো উট অসুস্থ হয়ে পড়ত, কখনো ব্যবসায় ক্ষতি হতো, কিন্তু সে কাউকে দোষারোপ করত না। সে প্রত্যেক ক্ষতিকে শিক্ষা হিসাবে গ্রহণ করত। তার পরিশ্রম ফলপ্রসূ হতে লাগল। যে বসতিগুলিতে সে শস্য প্রেরণ করত, সেখানে তার নাম দোয়ার সাথে উচ্চারিত হতে লাগল। মানুষ বলতো যে এটি সেই মানুষ যে ওজনে কম দেয় না এবং অসহায়কে খালি হাতে ফেরায় না। ধীরে ধীরে তার কাছে এত সম্পদ সঞ্চিত হল যে সে নিজেও বিস্মিত হয়ে যেত। কিন্তু তার জীবনযাত্রার ধরন পরিবর্তিত হল না। সেই সাধারণ পোশাক, সেই সাধারণ খাদ্য, সেই মিনার। একদিন সে সংবাদ পেল যে বসতি থেকে তাকে বিতাড়িত করা হয়েছিল সেখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। মানুষ ক্ষুধায় আর্তনাদ করছে। রহিম এক ক্ষণও চিন্তা করল না। সে নিজের গুদাম উন্মুক্ত করল এবং কাফেলা প্রস্তুত করল। কেউ বলল যে সেখানে গিয়ে কি লাভ, ওই লোকেরা তার সাথে খারাপ ব্যবহার করেছে। রহিম শুধু এতটুকু বলল যে ক্ষুধার সম্পর্ক বিবেচনা করে না।
সে যখন বসতির কাছে পৌঁছালো তখন লোকেদের অবস্থা দেখল। সেই একই পথ, একই বাসভবন, কিন্তু এখন দরজায় দরজায় হতাশা বিরাজ করছিল। যেমনই কাফেলা থামল, মানুষ জড়ো হয়ে গেল। কেউ তাকে চিনে ফেলল। সংবাদ ছড়িয়ে পড়ল। তার চাচাও সেখানে উপস্থিত হলেন। তার মুখাবয়বে বয়স এবং অনুতাপের চিহ্ন ছিল। তাকে দেখেই তিনি স্থির হয়ে গেলেন। রহিম উঁট থেকে অবতরণ করল। তার চলায় না ছিল কোনো নম্রতা, না ছিল কোনো অহংকার, শুধু একটি স্থিরতা ছিল। সে সবাইকে শস্য বিতরণের নির্দেশ দিল, কারো কাছে কোনো প্রশ্ন করল না। যখন বিতরণ সম্পন্ন হল তখন চাচা তার কাছে এলেন। তার চোখ সজল ছিল। তিনি কম্পিত স্বরে বললেন যে তারা তার ওপর অত্যাচার করেছে। রহিম তাকে দেখল। তার সেই রাতের কথা স্মরণে এলো যখন তার সামনে দ্বার রুদ্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু তার হৃদয়ে ক্রোধ জন্মাল না। সে বলল যে যদি সেই রাতে সে সেখানে থেকে যেত তাহলে হয়তো আজ কারো কাজে আসতে পারত না। নীরবতা ছড়িয়ে পড়ল। মানুষ প্রথমবার বুঝল যে দয়া প্রতিশোধের চেয়ে অনেক বৃহত্তর। রহিম সেখানে বেশিক্ষণ অবস্থান করেনি। সে ফেরার সময় শিশুদের জন্য কাপড় এবং বীজ রেখে এলো, যাতে তারা নিজেরাই চাষাবাদ করতে পারে। মিনারে ফেরার পরে সে কার্যক্রম আরও সম্প্রসারিত করল। এখন সে শুধু ব্যবসায়ী ছিল না, মানুষ তাকে পরামর্শের জন্য আহ্বান করতে লাগল। সে কাউকে আদেশ দিত না, শুধু নিজের অভিজ্ঞতা বর্ণনা করত। সে উপত্যকার কাছে একটি বৃহৎ গুদাম নির্মাণ করল, কাজের জন্য শ্রমিক নিয়োগ করল, কিন্তু প্রত্যেক শ্রমিককে নিজের অংশীদার মনে করত। মুনাফা ভাগ করে দিত, কাউকে দমন করত না। বছর অতিক্রান্ত হল। মিনারের আশেপাশে একটি ক্ষুদ্র জনবসতি গড়ে উঠল। শিশুরা সেখানেই বড় হতে লাগল। তারা রহিমকে সর্বদা পরিশ্রম করতে দেখত, কখনো বিশ্রাম নিতে দেখত না। কিন্তু মুখাবয়বে কোনো অভিযোগও থাকত না। এক সন্ধ্যায় সে একাকী মিনারের উঁচু অংশে বসেছিল। আকাশ পরিষ্কার ছিল, চিতাবাঘটির সেই পাহাড় দূর থেকে দৃশ্যমান ছিল। রহিম মনে মনে তাকে সালাম জানাল। সে অনুভব করল যে বিশ্বস্ততা সে প্রদর্শন করেছিল সেটিই এখন তার প্রত্যেক পথের রক্ষক হয়ে উঠেছে। নিচে মানুষ কাজে ব্যস্ত ছিল, কেউ শস্য নিয়ে ছুটছিল, কেউ উটদের জল পান করাচ্ছিল। এইসব দেখে রহিমের মনে প্রশান্তি নেমে এলো। তার মনে হল যে তার জীবন এখন আর কোনো একটি স্থান বা একটি পরিচয়ে সীমাবদ্ধ নয়। সে সেই যুবকটির থেকে অনেক দূরে চলে এসেছে যাকে ভারস্বরূপ বিবেচনা করা হয়েছিল। কিন্তু সে নিজের অন্তরের সেই শিশুটিকে মরতে দেয়নি যে দয়া নির্বাচন করতে শিখেছিল। সেই রাতে রহিম অনেকক্ষণ প্রার্থনা করল, নিজের জন্য নয়, তাদের সকলের জন্য যারা পথে পথে ঘুরে বেড়ায়, যাদের কথা না শুনেই দোষী সাব্যস্ত করা হয়, যাদের সময় সুযোগ দেয় না। সকালে যখন তার চোখ মেলল তখন মিনারের আশেপাশের জীবন প্রতিদিনের মতোই প্রবাহিত হচ্ছিল। উটের ঘণ্টার ধ্বনি, শস্যের বস্তা, শিশুদের মৃদু হাসি, নারীদের হাতের পরিশ্রম, সবকিছু নিজ নিজ স্থানে ছিল। রহিম উঠল এবং নিচে নেমে এলো। আজ তার হৃদয়ে এক ভিন্ন ধরনের শান্তি ছিল, এমন শান্তি যা কোনো গন্তব্যে পৌঁছানোর নয়, বরং সঠিক পথে অবস্থান করার মাধ্যমেই লাভ করা যায়। সেই দিনই দূর থেকে একটি বৃহৎ কাফেলা দৃশ্যমান হল। এই কাফেলা কোনো বাণিজ্যের জন্য আসেনি, বরং একটি বার্তা বহন করে এনেছিল। আশেপাশের বসতির মুরব্বীরা, কেউ কেউ সেই মানুষ যারা পূর্বে রহিমকে সন্দেহের দৃষ্টিতে দেখত, আজ সম্মানের সাথে তার সামনে দাঁড়িয়েছিল। তারা বলল যে উপত্যকা এখন শান্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। পথে লুটতরাজ হ্রাস পেয়েছে, মানুষ পরিশ্রম করে জীবিকা অর্জন করতে শুরু করেছে। আর এই সব কিছু সেই যুবকটির কারণে সম্ভব হয়েছে যে কখনো কারো প্রতি প্রতিশোধ গ্রহণ করেনি। রহিম তাদের কথা শুনল এবং মাথা নত করল। সে বলল যে শান্তি কোনো একজন মানুষের দ্বারা আসে না। শান্তি তখনই আসে যখন মানুষ দয়াকে দুর্বলতা মনে করে না। কিছুদিন পর রহিম একটি বৃহৎ সিদ্ধান্ত গ্রহণ করল। সে নিজের ব্যবসার বড় অংশ মানুষের নামে করে দিল। জমি, গুদাম, পথ সবার দায়িত্ব ভাগ করে দিল। সে বলল যে সে মালিক নয়, বরং আমানতদার ছিল। এখন এই আমানত সকলের। মানুষ ক্রন্দন করে ফেলল। তারা বলল যে তাকে ছাড়া এইসব অসম্পূর্ণ। রহিম হেসে বলল যে যেদিন সবাই নিজেদের অংশের দায়িত্ব বুঝে নেবে, সেদিন কোনো একজনের থাকা বা না থাকায় কিছু যায় আসে না। সময় অতিক্রান্ত হতে থাকল। রহিমের বয়স বৃদ্ধি পেতে লাগল, কিন্তু তার পদক্ষেপ থামেনি। সে আজও সকালে সবার আগে জাগ্রত হয়, আজও কোনো ক্ষুধার্তকে খালি হাতে ফেরায় না, আজও ওজনে কম দেয় না। একদিন সেই শিশুরা যারা মিনারের ছায়ায় বড় হয়েছিল, তারা এখন যুবকে পরিণত হয়েছে।
তারা রহিমকে বলল যে এখন তার বিশ্রাম গ্রহণ করা উচিত। রহিম আকাশের দিকে তাকালো এবং বলল যে যেদিন মন ক্লান্ত হয়ে যায় সেদিন বিশ্রাম নিজে থেকেই এসে পড়ে। কিছুদিন পর রহিম অসুস্থ হয়ে পড়ল। খুব গুরুতর নয়, শুধু দেহ এটি জানিয়ে দিল যে যাত্রা সমাপ্তির দিকে এগোচ্ছে। মানুষ মিনারের কাছে সমবেত হল। তার চোখ মেলল তো সে সকলকে দেখল। সে কাউকে ডেকে কিছু বলল না, শুধু সকলের দিকে একবার দৃষ্টি বুলাল। তার চোখে ভয় ছিল না, না ছিল কোনো অনুতাপ। সে শুধু এতটুকু বলল যে যদি আমার জীবন থেকে কিছু শিখে থাকো তবে তা এগিয়ে নিয়ে যেও। আমার কাহিনী পুনরাবৃত্তি করো না, আমার পথ অনুসরণ করো। আর সেই রাতেই রহিম নীরবে চলে গেল। কোনো হইচই নেই, কোনো আর্তনাদ নেই। পরের দিন সকালে উপত্যকায় নিস্তব্ধতা বিরাজ করছিল, কিন্তু এই নিস্তব্ধতা শূন্য ছিল না। এতে পদক্ষেপের প্রতিধ্বনি ছিল, সেই সব পদক্ষেপ যা রহিমের পরেও অব্যাহত ছিল। মিনার আজও দাঁড়িয়ে আছে, ক্ষেতগুলো আজও সবুজ, পথ দিয়ে আজও যাত্রীরা যাতায়াত করে। কেউ জিজ্ঞাসা করলে মানুষ বলে যে এখানে এক অনাথ বাস করত, যার কাছে সম্পদের পূর্বে দয়া ছিল, আর সেই দয়াই তাকে ধনীও করেছিল এবং সম্মানিত। শিক্ষা: যে ব্যক্তি পরিস্থিতির নিষ্ঠুরতার মধ্যেও দয়া বা রহমত ত্যাগ করে না, আল্লাহ তার জন্য এমন পথ উন্মুক্ত করেন যেখানে শুধু জীবিকা নয় বরং সম্মানও লাভ হয়। সবর বা ধৈর্য কোনো দুর্বলতা নয়, দয়া কোনো ক্ষতি নয়, আর পরিশ্রম যখন সততার সাথে মিশে যায় তখন ভাগ্য নিজেই পথ পরিবর্তন করে দেয়।